বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। قال يا أيها الملأ أيكم يأتيني بعرشها। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কিছু এমন কথা জানিয়েছেন। বন্ধুরা আমার, যেহেতু এটা ওলি আল্লাহর দরবার, আমি কোরআন থেকে বলার চেষ্টা করব আল্লাহ ওলিদেরকে কেমন পাওয়ার দিয়েছে, কেমন ক্ষমতা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সুলাইমান আলাইহিস সালাম একদিন মন্ত্রী পরিষদদেরকে, ওনার মন্ত্রী পরিষদের মধ্যে, ওনার দরবারের মধ্যে সবাইকে নিয়ে বসে আছেন। এমন সময় হঠাৎ করে তিনি বললেন, তোমাদের মধ্যে আমার কাছে খুব মনোযোগ দেন, আমার কাছে আত্মসমর্পণ করে ওই রানী বিলকিস নামে একজন সাবা শহরের রানী বিলকিস রানী, এই রানী আমার দরবারে আসার পূর্বে তোমাদের মধ্যে কেউ কি আছো তার সিংহাসন আমার কাছে নিয়ে আসতে পারবে? সুবহানাল্লাহ কন্যা। রানী বিলকিসের নাম শুনছেন নি? রানী বিলকিসের নাম শুনছেন? ওই রানী বিলকিসের সিংহাসন সুলাইমান আলাইহিস সালামের দরবার থেকে 900 মাইল দূরে সাবা শহর, ওই সাবা শহরের মধ্যে যে রাজত্ব করত রানী, তার নাম হলো বিলকিস। ওই রানী বিলকিসের সিংহাসন আনার জন্য তিনি বললেন, কেউ কে আছো? ওই রানী বিলকিস আমার কাছে আত্মসমর্পণ করার জন্য আসার পূর্বে তার সিংহাসন আমার দরবারে নিয়ে আসবা। এই কথা যখন বলল, আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, তখন একজন জিন সে বলল, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। আল্লাহু আকবার বলেন। ইন্না লিল্লাহি মালাইকাতান ফিল আরদি, আল্লাহ পাক, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের একদল ফেরেশতা আছে। ওই একদল ফেরেশতা গোটা পৃথিবীর জমিনের মধ্যে বিচরণ করে, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যায়, তারা জমিনের মধ্যে ঘোরাঘুরি করে। যেরকম সুবহানাল্লাহ। নবী আমার কয়, উম্মত রে, আমার উম্মত পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আমি রাসূলের উপরে দুরূদ এবং সালাম পাঠ করবে, আমার উপরে সালাতু সালাম পাঠ করবে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে হোক, এটা বাংলাদেশ থেকে হোক, লন্ডন থেকে হোক, ইয়েমেন থেকে হোক, আমেরিকা থেকে হোক, আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কানাডা থেকে হোক, পাকিস্তান থেকে হোক, পৃথিবীর মধ্যে 232টা দেশ আছে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে নবীজির উপরে সালাতু সালাম পাঠ করা হয়। আল্লাহর নবী কয়, উম্মত টেনশন করো না, টেনশন করো না, আমাদেরও টেনশন নাই। এই জগৎপুর দরবার শরীফের মধ্যে আইসা জগৎপুরী রহমাতুল্লাহ আলাইহির কদমে পাকের কাছে হাজিরা দিয়ে আজকে উপস্থিত হইয়া নবীজির উপরে দুরূদ এবং সালাম পাঠ করতেছি, আমাদেরও টেনশন নাই। ওই পৃথিবী ভ্রমণকারী ফেরেশতারা আমার নবী পাকের রওজা মুবারকে আমাদের সালাতু সালাম পৌঁছায়া দেয়। তাহলে আর টেনশন আছে? নবীজির হাদিস, আর আমার নবী তো জানতো। কিছু কিছু মানুষ বলবে, হ এখান থেকে দুরূদ শরীফ পড়তেছে, দুরূদ শরীফ কি শুনে নবী? নবীর কাছে কি পৌঁছায়? এই উত্তর আমার নবী প্রায় 1500 বছর আগেই দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ কম। তাহলে যখন দুরূদ শরীফ পড়ব, মহাব্বতের সাথে পড়ব, রাজি আসিনি? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আয় রে নবীন, আয় রে প্রবীণ, আয় রে মুমিন মুসলমান, সবাই মিলে পড়ি দুরূদ, সাজাই নবীর প্রেম বাগান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা। না থাকলে দরকার নাই তো, খুলে ফেলুন, যা হয়েছে। আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী যারে যার। আরশে, হাসরের ময়দানে আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী যারে যার।
মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটু জিকির লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নামের জিকির কি খারাপ লাগে? সবাই আওয়াজ করে বলতে হবে, আল্লাহর নামের জিকির কি খারাপ লাগে? বন্ধুরে বন্ধুরে, আল্লাহর নামের জিকির আল্লাহর বান্দার কাছে কখনো খারাপ লাগার কথা না। আল্লাহর নামের জিকির কইরা কইরা আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, কত আল্লাহর বান্দা ওলি হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? নবীর দুরূদ শরীফের পাশাপাশি, আল্লাহর জিকিরের পাশাপাশি নবীর দুরূদ শরীফকে যে প্রাধান্য দিয়েছে, তার জবান সবচাইতে বেশি দামি হয়ে গেছে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুর, এই জন্য স্রষ্টার নামের জিকির সৃষ্টির কাছে মজা লাগে, ঠিক কিনা বলেন? যদি জিকির আল্লাহর মজা না লাগে, আল্লাহর জিকির ভালো না লাগে, মনে রাখবেন কলবের মধ্যে শয়তানে বাসা বানাইছে। বাসা কে বানাইছে? যারা বলেন বাসা কে বানাইছে? আপনি আপনার জিগায় দেখবেন, আল্লাহ নামের জিকির করলে আপনার কাছে কি আনন্দ লাগে নাকি ভালো লাগে না? কি শুরু করছে? এরকম যদি মনে হয়, আপনার কাছে বিরক্ত বিরক্ত ভাব আসে আল্লাহ নামের জিকির করলে, তাহলে মনে করবেন যে শয়তান আপনার ঠিক মতো ধরছে, কথা কোন ঠিক কিনা? আপনারা আমি করার দরকার না, আপনি নিজেই নিজের জিজ্ঞেস করেন আপনি কোন তালে আছেন, ঠিক কিনা বলেন? রাত্র অনেক হয়ে গেছে, ইসমে জাতের জিকির আর করবো না, কারণ আমি শুনছি আমার পূর্বের আলোচকরা জিকির করেছেন, নাকি করতাম? জিকির করব না, করতাম, একটু করতাম, বয়ান করব। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আজকের মাহফিলের মধ্যে আমরা যে আসছি, আমাদেরকে কবুল করুক, করি আমিন। ঐতিহ্যবাহী শাহান শাহে তরিকত, মুজাদ্দেদে জামান, আরেফে কামেল, মুর্শিদে মুকাম্মেল শাহ সুফি মৌলানা জগৎপুরী কুদ্দুসিরুল আজিজ সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহির মহাপবিত্র পুরুষ মুবারক উপলক্ষে জগৎপুর দরবার শরীফে আয়োজিত আজিমুশান নুরানি ইমান ইরফানি রুহানি মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের বিশেষ করে এই দরবার শরীফের পিসাব হুজুর, বড় হুজুর কেবলা এবং ছোট হুজুর কেবলা, ওনাদেরকে স্মরণ করছি সম্মানের সাথে। কদম আলা আইনি ওরসি এবং অপরাপর ওলামাই কেরাম, মুরব্বিয়ান আযম, যুবক ভাইয়েরা, পর্দানশীন মা ও বোনেরা, সকলের খিদমতে আমার সালাম।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাত্র যত গভীর হয় প্রেমের বাজার তত গরম, কথা কই না ঠিক কিনা? তাহাজ্জুদ নামাজ কি সন্ধ্যা রাতে পড়ে না শেষ রাতে পড়ে? জোরে বলেন। তাহলে প্রেমের সময় তত নিকটে আসে, রাত্র যত গভীর হয় আল্লাহর প্রেমিক বান্দাদের প্রেমের সময় তত কাছে আসে, ঠিক কিনা বলেন? আল্লাহর সাথে প্রেমের ডুরি বান্দার সুযোগ সময় তত গভীর হয়, ঠিক কিনা বলেন? এজন্য আসুন সর্বপ্রথম মহামালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে অসংখ্য অগণিত বান্দা থেকে কিছু সংখ্যক বান্দাকে আজকে এই পূত পবিত্র নুরানি ইমানি ইরফানি রুহানি মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। সেজন্য মহামালিকের দরবারে জবানের হকটুকু আদায় করে উচ্চ কণ্ঠে একবার পড়ি আলহামদুলিল্লাহ, আর জোরে পড়ি আলহামদুলিল্লাহ। এতগুলি আল্লাহর বান্দা শুকরিয়া আদায় করছি কার দরবারে? জোরে বলেন কার দরবারে? জবান দিয়েছেন তো দিয়েছেন কে? আল্লাহর দেওয়া জবান দিয়ে আসুন হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতিকে প্রকাশ করে দিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে রাতের স্তব্ধতা ভঙ্গ করে সিংহের নে গর্জন করে আর একবার উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। সরকার কায়নাত আকা নামদার তাজদার মদিনা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপরে দুরুদ সালাম পাঠ করি আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আর দেরি নয়, আমি আপনাদের সামনে সূরা নমল থেকে আপনাদের সামনে দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 38 নম্বর আয়াত এবং 39 নম্বর আয়াতে কারিমা। এর উপরে কিছুক্ষণ কথা বলে আমি আমার আলোচনা গুছিয়ে ফেলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বিশুদ্ধভাবে বলার, আপনাদেরকে মনোযোগ সহকারে শ্রবণ করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। আমার সাথে সাথে সকলে পড়ুন আউযু মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম। কোরআনের কথাগুলি কার? একটু জোরে বলা যাবে না? যখন বলবো আমি জোরে বলার জন্য বলবো না, বলবো মহাব্বত করে বলার জন্য। একটু মহাব্বত করে বলবেন। বলেন তো কোরআনের কথাগুলি কার? আল্লাহ। তো আল্লাহর কথাগুলি শোনার পর আপনি যদি আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ একটু জোরে জোরে পড়েন, আল্লাহ কি খুশি হইব নাকি রাগ হইব? কেন খুশি হবে জানেন? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা রে, আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করার পূর্বে, মানুষ সৃষ্টি করার পূর্বে ফেরেশতাদেরকে ডেকে বলেছিল, ফেরেশতারা রে তোমরা বলো আমি মানুষ দুনিয়ার জমিনে আমি মানুষ সৃষ্টি করতে চাই, প্রতিনিধি আমার প্রতিনিধি আমি দুনিয়ার জমিনে পাঠাইতে চাই। ফেরেশতারা ডেকে ডেকে বলছিল, আল্লাহ আল্লাহ আমরা তো তোমার ইবাদত বন্দি করি, মানুষ সৃষ্টির দরকার নাই। তারা দুনিয়ার জমিনে গিয়ে ফিতনা করবে, তারা হিংসা করবে, তারা মারামারি কাটাকাটি করবে। আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বড় মায়া করে মোহাব্বত করে বানাইছে। আপনি যখন আল্লাহু আকবার বলবেন, একবার মোহাব্বত করে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার যখন জোরে জোরে বলবেন, সুবহানাল্লাহ যখন জোরে জোরে পড়বেন, আলহামদুলিল্লাহ যখন জোরে জোরে পড়বেন, আমার আল্লাহ কয় ফেরেশতারা রে তোমরা তো নিষেধ করছিলা, দেখো দেখো আমার মায়ার বান্দাগুলি কেমন করে আমার নাম নিয়া জোরে জোরে ডাকে। সুবহানাল্লাহ পড়ে পারবেন তো? মহব্বত নিয়ে পড়ার পারবেন তো? আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। তাই আমি আবার পড়ছি, বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু আকবার। قال يا أيها الملأ أيكم يأتيني بعرشها। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক
রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কিছু এমন এমন কথা জানিয়েছেন। বন্ধুরা আমার, যেহেতু এটা ওলি আল্লাহর দরবার, আমি কোরআন থেকে বলার চেষ্টা করব আল্লাহ ওলিদেরকে কেমন পাওয়ার দিয়েছে, কেমন ক্ষমতা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সুলাইমান আলাইহিস সালাম একদিন মন্ত্রী পরিষদদেরকে, ওনার মন্ত্রী পরিষদের মধ্যে, ওনার দরবারের মধ্যে সবাইকে নিয়ে বসে আছেন। এমন সময় হঠাৎ করে তিনি বললেন, তোমাদের মধ্যে আমার কাছে খুব মনোযোগ দেন, আমার কাছে আত্মসমর্পণ করে ওই রানী বিলকিস নামে একজন, সাবা শহরের রানী বিলকিস রানী, এই রানী আমার দরবারে আসার পূর্বে তোমাদের মধ্যে কেউ কি আছো তার সিংহাসন আমার কাছে নিয়ে আসতে পারবে? সুবহানাল্লাহ কন্যা। রানী বিলকিসের নাম শুনছেন নি? রানী বিলকিসের নাম শুনছেন? ওই রানী বিলকিসের সিংহাসন সুলাইমান আলাইহিস সালামের দরবার থেকে 900 মাইল দূরে সাবা শহর, ওই সাবা শহরের মধ্যে যে রাজত্ব করত রানী, তার নাম হলো বিলকিস। ওই রানী বিলকিসের সিংহাসন আনার জন্য তিনি বললেন, কেউ কে আছো? ওই রানী বিলকিস আমার কাছে আত্মসমর্পণ করার জন্য আসার পূর্বে তার সিংহাসন আমার দরবারে নিয়ে আসবা। এই কথা যখন বলল, আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, তখন একজন জিন সে বলল, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। আল্লাহু আকবার বলেন। একটা জিন ডাক দেয়া কয়, নবী গো, ও সুলাইমান নবী, আমি এনে দিতে পারবো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই ক্ষমতা দিছে, আমার এই শক্তি দিছে, আপনাকে আমি ওই রানী বিলকিসের সিংহাসন এনে দিতে পারবো, আমি দিতে পারবো। এই মন্ত্রী পরিষদ বৈঠক থেকে শেষ করে উঠতে যে সময়টুকুন লাগবে, অতটুকুন সময়ের মধ্যে আমি এই সিংহাসন আপনার দরবারে এনে দিতে পারবো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সিংহাসন কত দূরে? 900 মাইল। কি 9 মাইল? কয় মাইল? তারপরে তো কইছেন মারহাবা কর। 900 মাইল দূরে সিংহাসন। আমি বানায় বানায় নিজের বাপ দাদার গল্প বলবো না, খুব মনোযোগ দেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওলিদেরকে কেমন ক্ষমতা আছে একটু ওয়েট করেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মন্ত্রী পরিষদের মধ্য থেকে জিন বলছিল, আপনি সিংহাসন থেকে উঠতে এবং বসতে যে সময় লাগে, মূল কথা হয়েছে এটা, এই সময়ের মধ্যে আমি সিংহাসন আপনার দরবারে উপস্থিত করব। সুলাইমান আলাইহিস সালাম কি কয় জানেননি? সুলাইমান আলাইহিস সালাম কয়, না, তার চেয়ে আরো আগে কি আনতে পারবে? আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এই আয়াতের ব্যাখ্যামূলক আলোচনাও আমি একসাথে করব। আয়াত পাশাপাশি ব্যাখ্যা, আয়াত পাশাপাশি ব্যাখ্যা যদি করি তাহলে আপনারা সহসা বুঝতে পারবেন। এবার প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার একজন ওই দরবারের মধ্যে, মজলিসের মধ্যে একজন কিতাবের জ্ঞানদারী একজন ব্যক্তি ছিল, মুরব্বী মানুষ, তার নাম হলো আসিফ ইবনে বারখিয়া। নাম কি? জোরে আসিফ ইবনে বারখিয়ার, বারখিয়ার সন্তান আসিফ, মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ। সে দাঁড়ায় বলতেছেন, সে আবার বলতেছেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। আহারে, যার কাছে তাওরাত, জাবুরের, ইনজিলের জ্ঞান ছিল। আল্লাহু আকবার বলেন। এমন একজন আল্লাহর ওলি, বুজুর্গ মুরব্বী মানুষ, সে বলল, আহারে, আমি এনে দিতে পারবো। কেমন, কোন সময়ের মধ্যে আনতে পারবে? তিনি বলতেছেন, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। আল্লাহু আকবার বলেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। ওই আসিফ ইবনে বারখিয়া বলতেছেন, আসিফ ইবনে বারখিয়া সুন্দর করে বলে দিলেন, ওগো নবী সুলাইমান, আমি আপনার চোখের পলক পড়ার পূর্বে আপনার সামনে এই সিংহাসন হাজির করব। চোখের পলক পড়তে কি 1 ঘন্টা লাগে? এই মনোযোগ আছে? চোখের পলক পড়তে কি 1 ঘন্টা লাগে? চোখের পলক পড়তে কি কয়েক মিনিট লাগে? এই যে চোখ, বালিকাত্তা, যেটাকে আমরা কই বালিকাত্তা, আকাশের মধ্যে বিদ্যুৎ চমকায়, যখন বৃষ্টি আসে, বৃষ্টি নামলে অনেক সময় দেখবেন মাঝে মধ্যে কেমন যেন একটা বানসিরিক মারে, কথা কোন ঠিক কিনা? বিদ্যুৎ চমকায়। ওই বিদ্যুৎ চমকানো আপনি আকাশের মধ্যে দেখা, যদি আপনি বলেন চোখটার একটু মোছা দিয়ে, কি দেখলাম, চোখটার এভাবে একটু মোছা দিয়ে যদি আকাশের দিকে দেখেন, আর দেখবেন
আর দেখবেন বিদ্যুৎ চমকায় যত তাড়াতাড়ি তার চেয়ে আরো দ্রুত মানুষ বালিকাত্তা দেয়। কথা কোন ঠিক কিনা? আরো দ্রুত মানুষ চোখের পলক ফালায়। ওই আসিফ ইবনে বরখিয়া আরে একজন আল্লাহর ওলি সে বলতেছেন, ওগো নবী সুলাইমান, আমি আপনি চোখের পলক পারার পূর্বে আমি ওই 900 মাইল দূরের রানী বিলকিসের সিংহাসন আপনার দরবারে উপস্থিত করে দেব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান নবী কয় তাই নাকি? কয় হা। তিনি বললেন ঠিক আছে আনো। তিনি চোখ বন্ধ করলেন, খুললেন, খুলে দেখে সিংহাসনের সামনে। সুবহানাল্লাহ বলে বাইত গিয়া কইল, আর জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে, আমি কেমন করে আপনাদেরকে বুঝাবো? কোরআনের মধ্যে আমার আল্লাহ কথাগুলি জানায়। পৃথিবীর কোন মানুষ বানায় বানায় গল্প বলছে না। আমার আল্লাহ আপনারে আমারে জানানোর জন্য আমার আল্লাহ নবীর মাধ্যমে, এই নবীর মাধ্যমে জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীর কাছে পাঠাইছেন এই কথাগুলি, যার কারণে কোরআনের মাধ্যমে আমরা আজকে জানতে পেরেছি আসিফ ইবনে বরখিয়া একজন আল্লাহর ওলি। সে কি করলো? চোখের পলক পড়ার পূর্বে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতায় সুলাইমান আলাইহিস সালামের দরবারে 900 মাইল দূরের সেই রানী বিলকিসের সিংহাসন সুলাইমান আলাইহিস সালামের দরবারে উপস্থিত কইরা ফেলছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সুলাইমান নবী ফালাম্মা রাআহু মুস্তাকিরান ইনদাহু ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম চোখ খুলে যখন দেখলো সিংহাসন, তিনি বললেন এটা কেমন করে? তিনি বলছেন কেমন করে আমার আল্লাহ আমাকে দিয়েছেন। তিনি বলছেন ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এটা ফজল, দয়া। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমারে দয়া করছে গো। ও নবী, আমার আল্লাহ আমারে দয়া করছে, আমারে অনুগ্রহ করছে। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর ওলিরা পারে নাকি পারে না? জোরে কোন পারে নাকি পারে না? এই ক্ষমতা দিয়েছেন তো দিয়েছেন কে? তো আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়া আল্লাহর ওলিরা কারামত দেখায়। ও বন্ধু, তোমার মানতে কেন অসুবিধা? তোমার শরীর কেন এত জ্বালা পোড়া? তোমার শরীরে কেন এত জ্বলে? আমার তো বুঝে আসে না, আমার তো বুঝে আসে না। আল্লাহর কোরআনের এই কথাগুলি তোমরা কোন দিকে নিবার লুগাইতা তো পারবা না? পারবো? কথা কোন পারবো? আমি যে কথাগুলো কইলাম এই কথাগুলো কি আমার বানানো না কোরআনের কথা? ওমা জোরে কয় না, কিসের কথা? কোরআনের কথা। এ পর্যন্ত শুনছেন নি কেউ কোরআনকে জাল বলতে? কেউ কোরআনকে জাল বলছে? কেউ কোরআনকে জাল বলার সাহস নাই, সাহস নাই, সাহস নাই। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, কোরআনকে জাল বলার কোনো সাহস নাই। বন্ধুরে আমার, ভাইয়েরা রে আমার, কেউ যদি কোরআনকে, হাদিস শরীফকে অনেক সময় বলে যে এটা জাল হাদিস, বলার সুযোগ আছে, বলার সুযোগ আছে। কারণ কিছু কিছু জাল হাদিস আছে না? নাই আছে। কিন্তু আমাদের দেশে কিছু মুফতি, মুহাদ্দিস, ডক্টর, আমি কারণ নাম নিয়ে কটাক্ষ করি না, কারণ গীবত করতে আমি রাজি না, কিন্তু কিছু কিছু ডক্টর, মুফতি, মুহাদ্দিস এমন এমন কথা কয়, আহা, তাদের সূত্রে না বললে কয় জাল। আছে না নাই? কথা কয় আছে না নাই? শোনো শোনো শোনো, এটা তো হাদিস না, এটা তো হলো কোরআন। আর এই কোরআনকে যে বলবে জাল, ওই মৌলবীর থাবড়ায়া ফাটাইব গাল। কথা কোন ঠিক কিনা? পাবলিকে থাবড়াইয়া ওই হুজুরের ফাটাইব কি গাল। কোরআনের কেউ যদি কয় জাল, কথা কোন ঠিক কিনা? তো কোরআনে পাইলাম আল্লাহর ওলিরা পারে, আল্লাহর ওলিরা পারে। ঠিক কিনা বলেন? এখন এটা কেন বললো, কি কারণে বললো, এটা কইতাম নি? একটু বলতাম। রানী বিলকিসের ঘটনা একটু তুলে ধরি নাকি? ভাইরা আমার, বন্ধুরা আমার, এটা যদি একটু পেছন থেকে বলি হয়তো আপনাদের কাছে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে একটু পেছন দিকে আসতে হয়। কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 20 নম্বর আয়াতে কারিমার মধ্যে, 21 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন 20 নম্বর, 21 নম্বর, এরপরে ধারাবাহিকভাবে কথাগুলি আল্লাহ জানিয়ে দিয়েছেন। আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। وتفقد الطير فقال ما
লিয়া লা আরাল হুদহুদ। আল্লাহু আকবার বলেন। আম কানা মিনাল গায়িবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নমলের 20 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন সুলাইমান আলাইহিস সালাম একদিন ঘুমেছিলেন। আমি এটার ব্যাখ্যা সহ তাফসীর সহ আপনাদের সামনে তুলে ধরছি। সুলাইমান নবী একদিন ঘুমায় রয়েছে। আহারে, সুলাইমান আলাইহিস সালাম পাখিদের বাসা বসতো, পশুর বাসা বসতো, পিপিলিকার বাসা বসতো। সুলাইমান নবী রে, আহারে বাতাসে হুকুম করলে বাতাস এক দেশ থেকে আরেক দেশে। সুলাইমান আলাইহিস সালামের একটা তখ্ত ছিল, এটার নাম হলো এটাকে বলা হতো তখ্তে সুলাইমান। কি বলা হতো? তখ্তে সুলাইমান। সুলাইমান আলাইহিস সালামের ওই তখ্তকে যদি হুকুম করা হতো, ওই তখ্ত বাতাসের সাথে উড়ে, এখন তো বিমানে চড়ে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া হয়। তখন তো বিমান নাই, রকেট নাই, এরোপ্লেন নাই, হেলিকপ্টার নাই। কথা কোন ঠিক কিনা? সুলাইমান নবী হুকুম করতে দেরি, সেকেন্ডের মধ্যে, মুহূর্তের মধ্যে ওই তখ্ত সুলাইমান আলাইহিস সালামকে এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যাইতো বাতাস। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সুলাইমান নবীর দরবারে পাখি ছিল, জিন ছিল, মানুষ ছিল। বন্ধুরা আমার, ভাইরা আমার, সুলাইমান নবী একদিন ঘুমাচ্ছিলেন, ঘুম থেকে ওইটা দেখে ওনার দরবারে যে হুদহুদ একটা পাখি ছিল, নাম কি? হুদহুদ। কিতাবের মধ্যে আসছে, কোরআনের মধ্যে আসছে। আল্লাহ বলছেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহ বলে দিয়েছেন, মালি আলা আরাল হুদহুদ। আল্লাহ কয়, সুলাইমান নবী ঘুম থেকে উঠা দেখলো হুদহুদ পাখিটা আর নাই। হুদহুদ পাখি কি নাই? সুলাইমানের বাদশার হুকুম ছাড়া কি কেউ দরবারতে বাড়িতে পারে? আপনার আওয়াজ না করলে আমার ওয়াজ হবে না তো, একটু আওয়াজ করে বলেন। সুলাইমান নবীর হুকুম ছাড়া হুদহুদ পাখি কোথায় গেল? ওই হুদহুদ পাখি একদিন চিন্তা করলো, তিনি নবী তো ঘুমায়া রয়েছে, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। দরবার থেকে আস্তে করে উড়াল দিয়ে বের হয়ে গেল। বের হয়ে গিয়ে দেখে আরেকটা হুদহুদ পাখির সাথে সঙ্গে দেখা। সুবহানাল্লাহ কইতেন না? এত দরবারে থাকে, এই থাকে কোথায়? দরবারে থাকে। উড়াল দিয়া দরবার থেকে বের হয়ে আরেকটা হুদহুদ পাখির সঙ্গে দেখা হয়ে গেছে। হুদহুদ পাখি কয়, কিরে তুমি দি দেখতে আমার লাহা, তুমি কেডা? তুমি কেডায় মানে? কয় তুমি কেডা? কয় সাবধান, তুমি করে কয় না, আমি রাজ দরবারের হুদহুদ পাখি, সাবধান, আদব রেখে কথা কও। সুবহানাল্লাহ কর না, আরো ধরে কোন সুবহানাল্লাহ। আরে ওলিদের দরবারের আদব তারা খুঁজা পায় না। একটা পাখি পর্যন্ত বলতেছে, ও হুদহুদ পাখি, তুমি আমার তুমি কইরা বললো না, আমি নবীর দরবারের হুদহুদ পাখি। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই হুদহুদ পাখি কয়, তুমি আমারে বলছো যে আমি হুদহুদ পাখি, তোমাকে তুমি করে বলতে পারবো না। আরে এই হুদহুদ পাখির সঙ্গে আমার প্রিয় ভাইয়ের, আমার বন্ধুরা, কিছুক্ষণ কথোপকথন হলো। হওয়ার পরে বলে, চলো আমরা একটু ঘুরে আসি। ঘুরতে 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 অনেক দূর চলে গেছে, সেই 900 মাইল দূরে ওই রানী বিলকিসের দরবারে, ওই জায়গায় চলে গেছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই দরবারে গিয়ে ঘুইরা তিনি, এই পাখি আবার রওনা হলো দরবারের দিকে। এদিক দিয়ে সুলাইমান আলাইহিস সালাম ঘুম থেকে উঠছে। ওইটা কয়, কি রে, ব্যাপার কি? আমি হুদহুদ পাখিকে কেন দেখছি না? হুদহুদ পাখিকে অনুপস্থিত দেখা যায়, হুদহুদ পাখিটা গেল কোথায়? আল্লাহু আকবার বলেন। এবার তিনি বলতেছেন, আম কানা মিনাল গায়িবিন। সুলাইমান নবী কয়, আসলেই তো হুদহুদ পাখি না, এখানে অনুপস্থিত। সে তো অনুপস্থিতদের অন্তর্ভুক্ত। আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা রে, এরপরে সুলাইমান আলাইহিস সালাম রাগান্বিত হয়ে গেলেন, গরম হয়ে গেলেন। আমার হুকুম ছাড়া সে কোথায় গেল? আজকে সে আসুক। এটা কোরআনে আসছে। আল্লাহ বলেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন, লা উআযিবান্নাহু আযাবান শাদীদা। সুলাইমান নবী আজকে আসুক, তার খবর আছে। কোরআন আয়াত দ্বারা তিনি বলতেছেন, কোরআনের আয়াত দ্বারা আমরা জানতে পারলাম সুলাইমান আলাইহিস সালাম গরম হয়ে গেছে। গরম হয়ে কয়, আমি তাকে আজকে আযাব, কি বলে, শাস্তি দেব। আযাবান, আমি তাকে আযাব মানে শাস্তি, শাদীদান, কঠিন শাস্তি দেব। আল্লাহু আকবার বলেন। সুলাইমান নবী আজকে আসুক, তার খবর আছে, আমি তার কঠিন শাস্তি দেব। শুধু তাই নয়, এরপর সুলাইমান নবী আরো জানায়, আওলা আযবাহান্না, প্রয়োজন আমি তারে জবাই করে ফেলবো, অথবা তার আমি কি করব? জবাই করে ফেলবো। আমার হুকুম ছাড়া দরবার ছাড়ছে, আজকে আসো, আজকে তার খবর আছে। আল্লাহু আকবার বলেন।
প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে সুলাইমান আলাইহিস সালাম শেষে নিজেকে সান্ত্বনা দিয়ে একটি কথা বলছেন, আওলা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। আল্লাহু আকবার বলেন। সুলাইমান আলাইহিস সালাম যখন বললেন আজকে আসুক, তার খবর আছে, আমি তার কঠিন শাস্তি দেব কিংবা তাকে জবাই করে ফেলবো। এরপরে সুলাইমান আলাইহিস সালাম কয়, হ্যাঁ, যদি সে উপযুক্ত প্রমাণ দিতে পারে, স্পষ্ট প্রমাণ সে দাঁড় করাইতে পারে যে এই কারণে সে গেছে আর আমার এটা মন মতো হয়, তাহলে তাকে ক্ষমা করে দেব। আল্লাহু আকবার বলেন। উপযুক্ত কারণ দর্শাইতে পারলে মাফ, আর না তো আজকে তার খবর আছে, শাস্তি তো শাস্তি, কঠিন শাস্তি। কেমন শাস্তি? প্রয়োজনে জবাই করে ফেলবো। আল্লাহু আকবার বলেন। ছুরি নিয়ে, চাবুক নিয়ে সুলাইমান আলাইহিস সালাম বসা, হঠাৎ করে হুদহুদ পাখি চলে আসছে। আল্লাহ বলছেন, ফামাকাতা গায়রা বাঈদিন ফাকাল, মানে অর্থাৎ ওই পাখি বাঈদ, বাঈদ মানে নিকটবর্তী অতীত, ঠিক আছে? অর্থাৎ আমরা এইটা দ্বারা, এই যে বাঈদ দ্বারা অর্থাৎ বোঝানো হয়েছে যে এই হুদহুদ পাখিরা বেশি দেরি করছে না। সুলাইমান আলাইহিস সালাম ঘুম থেকে ওঠার পরে রাগান্বিত হয়েছেন, কিছুক্ষণ পরে মানে একটু পরেই হুদহুদ পাখি দরবারে প্রবেশ করছে। সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে কইতেন না সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ও আমার ইমানদার ভাইয়েরা, হুদহুদ পাখি অল্প সময়ের মধ্যে প্রবেশ করলো। ফাকালা, সে আয়েশা বলতেছে, দেখেন, আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়া জিতুকা মিন সাবাইম বিনাবাই ইয়াকিন। আল্লাহু আকবার বলেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, খুব মনোযোগ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কথাটা জানিয়ে দিয়েছেন, হুদহুদ পাখি আসছে। আসার পরে সুলাইমান আলাইহিস সালাম যে রাগান্বিত বলছে, তুমি কার নির্দেশে দরবার থেকে বের হয়েছ? উপযুক্ত প্রমাণ যদি দিতে না পারো, তোমার আজকে জবাই করা হবে। ওই হুদহুদ পাখি কয়, আমি যদি উপযুক্ত প্রমাণ দিতে পারি তাহলে তো মাফ। আল্লাহু আকবার বলেন। ওই হুজুর, আমি আপনার দরবার থেকে এমন এক জায়গায় গিয়েছি, আরেকটি রাজপ্রাসাদ রয়েছে সাবা শহরে। ওই সাবা শহরের রানীর নাম হলো বিলকিস। এই রানী বিলকিসের দরবারে আমি গিয়েছি। আমি এমন জিনিস দেখেছি, ইনশাআল্লাহ আমি যখন বলবো আপনার কাছে পছন্দ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। তা বলতেছে, কি দেখছো বলো? ওখানে কি দেখছো? উপযুক্ত কারণ থাকলে তো মাফ, উপযুক্ত কারণ থাকলে কি মাফ করে দেব। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, তখন এই হুদহুদ পাখি বলতেছেন, আমি ওখানে এমন এক জায়গায় গেছি হুজুর, এমন এক জায়গায় গেছি, গিয়া ওই সাবা শহরের মধ্যে ফলের বাগান আছে, এত সুন্দর ফলের বাগান। ওই ফলের বাগানে গিয়ে ফল পাড়তে হয় না, মাথায় করে জুড়ি নিয়ে বাগানে ঢুকলে পাকা পাকা ফলগুলো অটোমেটিকলি খাসির মধ্যে চলে আসে। মানে সুবহানাল্লাহ কইতে মন চায় না? অটোমেটিকলি খাসির মধ্যে চলে আসে। সুলাইমান নবী কয়, এটা উপযুক্ত কথা না, এই কথা আমার পছন্দ হয় নাই, তোমার শাস্তি আছে। আল্লাহু আকবার বলেন। হুজুর, আরো কথা আছে। কয়, কি কথা? আমি ওই জায়গার মধ্যে দেখতে পাইছি, ওই সাবা শহরের পুরুষ হোক কিংবা মহিলা হোক, কারো মাথায় কোনো উকুন নাই। কি নাই? উকুন নাই, উকুন নাই, মাথায় কি নাই? উকুন নাই। সুলাইমান নবী, এটা একটা কারণ হলো? কি বলতো? ফাইজলামি শুরু করছ? আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই হুদহুদ, এগুলো কিন্তু তাফসিরে রুহুল বায়ানের মধ্যে এই কথাগুলো আসছে। আল্লাহু আকবার বলেন। ওই হুদহুদ পাখি ডাক দেয়া কয়, নবী গো, মায়ার নবী, দয়ার নবী, আমি আরো অনেক কিছু দেখেছি। সুলাইমান নবী কয়, তাহলে বলো। এই হুদহুদ পাখি ডাক দেয়া কয়, নবী গো, আমি আরো দেখতে পাইছি গায়েবী থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েব থেকে খাবার চলে আসে স্টেশনের মধ্যে। মানুষ এক স্টেশনে গিয়ে খাবার খায়, আবার যখন ক্ষুধা লাগে অন্য স্টেশন গিয়ে দেখে খাবার রেডি। কে যেন গায়েব থেকে, অদৃশ্য থেকে খাবারগুলি রেডি করে রাখে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুলাইমান নবী কয়, না, এটা কোনো একটা কথা হইলো? উপযুক্ত কারণ দেখাও, যার কারণে আমি তোমাকে ক্ষমা করে দিতে পারি। সুবহানাল্লাহ বলেন না? ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে সুলাইমান নবী ডাক দেয়া কয়, ওই হুদহুদ পাখি ডাক দেয়া কয়, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি আপনার কাছে এমন একটা সংবাদ নিয়ে আসছি গো নবী। ওই শহরের মধ্যে কিতাবের মধ্যে আসছে, সেই হুদহুদ পাখি বলতেছেন, ইন্নী ওয়াজাদতু
ওয়াজাদতুম মুরাআতান, তিনি বলতেছেন, হুদহুদ পাখি বলতেছেন, ওই সাবা শহরের মধ্যে একটা সুন্দরী নারী আছে। নারী, সুবহানাল্লাহ কন্যা। সুলাইমান নবীকে তুমি নারীর লোভ দেও আমারে, আজকে তোমার জবাই করুন লাগবে। শুধু সুন্দর নারী আছে, তো সুন্দর নারী আছে তো থাকলে, হুজুর যদি আপনি বলেন তাহলে ওই নারী সম্পর্কে আমি আরো কিছু কথা বলতে পারি। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার কইতেন না জোরে? আমার ভাইরা, আমার বন্ধুরা, তো সুলাইমান নবী বলতেছেন, তুমি নারীর কথা বল, তুমি জানো না আমার স্ত্রী কয়জন? কহ জানি তো। কয়জন? 999 জন। সুলাইমান নবীর বউ স্ত্রী কয়জন? 900। এটি তাফসিরের কিতাব, তাফসির রুহুল বয়ানের মধ্যে আসছে 999 জন। তো হুদহুদ পাখি ডাক দিয়া কয়, নবী গো, ওই সাবা শহরের রানী বিলকিস অনেক সুন্দর, অনেক সুন্দর রানী। যদি তাকে বিয়ে করেন তো 1000 হয়ে দেব। সুবহানাল্লাহ কোন না? কি দেখছো আগে সেটা বলো, বিয়া পরে কি দেখছো সেটা বলো। আল্লাহু আকবার বলেন। এবার আমার বন্ধুরা, আমি কেমন করে আপনাদেরকে বোঝাবো, ওই রানী বিলকিস ওই তার দরবারে যাওয়ার পরে এই সে আরো কি দেখছে। সুলাইমান ওই হুদহুদ পাখি বলতেছেন, তামলিকুহুম, সে রাজত্ব পরিচালনা করে, সে হলো রানী। এরপরে বলতেছেন, وَأُوتِيَتْ مِنْ كُلِّ شَيْءٍ وَلَهَا عَرْشٌ عَظِيمٌ। হুদহুদ পাখি কয়, তার সুন্দর একটা রাজপ্রাসাদ আছে, একটা সিংহাসন আছে। সুবহানাল্লাহ কইতেন না? সিংহাসন, খুব সুন্দর একটা সিংহাসন আছে। এটাও হুদহুদ পাখি বলল। বলার পর কি বলতেছে জানেন? আহারে, হুদহুদ পাখি কইতেছে, আহা, এটা বলার পর বলতেছেন, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। হুদহুদ পাখি কয়, নবী গো, আমি দেখতে পাইলাম রানী বিলকিস এবং তার কওমের সবাই আল্লাহকে সেজদা না করে তারা সূর্যকে সেজদা করে। কাকে সেজদা করে? সূর্যকে। বলছেন ইয়াসজুদুনা লিশ-শামসি, তারা আল্লাহর সেজদা করে না, সেজদা করে কার? জোরে কন্যা কার? সূর্যরে সেজদা করে। আমার ভাইরা, আমার বন্ধুরা, মিন দুনিল্লাহ, তারা আল্লাহর সেজদা করে না, আল্লাহর আনুগত্য করে না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এরপরে কুরআনুল কারীমের মধ্যে আসছে, ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনহুম আনিস সাবিল। আল্লাহু আকবার বলেন। ওই হুদহুদ পাখি বলতেছেন, ওই হুদহুদ পাখি জানায়া দিচ্ছেন, ওই হুদহুদ পাখি বলে দিচ্ছেন, দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। কোন সমস্যা? হ্যাঁ, মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। ভাইরা, আমার বন্ধুরা, আমার খুব গুরুত্বপূর্ণ কথা কোরআন থেকে বলার চেষ্টা করছি। আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়? বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? বন্ধুরা আমার, ভাইয়ারা আমার, ওই হুদহুদ পাখি ডাক দিয়া কয়, আহারে নবী গো, নবী গো, নবী গো, তাদেরকে শয়তান তাদের কার্যাবলীকে সুন্দর করে রাখছে, সুন্দর করে তাদেরকে হেদায়েত থেকে দূরে রাখছে। নাউজুবিল্লাহ কন। শয়তানের এই ধোঁকায় পড়েই তো তারা সূর্যের সেজদা করে। সেজদা কারে করে? আরে কথা বলেন, সেজদা কাকে করতেছে? সূর্যকে করতেছে। এরপরে দেখেন, এই রানী বিলকিস এরপরে জানাই দিলেন, আল্লাহ ইয়াসজুদু লিল্লাহ। শয়তান তাদেরকে বেলকিবাজির মধ্যে ফেলায় রাখছে। তারা যেন কি, আমার ভাইরা, আমার বন্ধুরা, শয়তান তাদেরকে বিপদের মধ্যে ফেলায় রাখছে। শয়তান কি করছে? বিপদের মধ্যে ফেলায় রাখছে। কেমন বিপদের মধ্যে ফেলাইছে? আহারে, তাদের এই কার্যগুলি, শয়তান তাদের কার্যগুলিকে এত সুন্দর করে রাখছে, মনে হইতেছে যে তারা যা করতেছে এটাই সঠিক। তারা যা করতেছে কি এটাই সঠিক তাদের কাছে মনে হচ্ছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এরপরে শয়তান কেন করতেছে? আল্লাহ ইয়াসজুদু লিল্লাহ, তারা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সেজদা করতে না পারে।
আল্লাহ সেজদা না করে, অথচ কোরআনুল কারীমের মধ্যে এই কথাগুলি আসছে। দেখেন, আল্লাযী ইউখরিজুল খাবআ ফিস সামাওয়াতি ওয়াল আরদ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনের যত গোপন যত কিছু আছে, যত জিনিস আছে, সবগুলি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ করেন। জোরে যখন সুবহানাল্লাহ। সবগুলিকে আল্লাহ বের করেন কে? জোরে কে? আসমান এবং জমিনের, এই যে জমিনের নিচে খনিজ সম্পদ আছে, আল্লাহর যদি দয়া না হইতো তাহলে এগুলোকে বাইর করতে পারতো? কথা কোনো বাইর করতে পারতো? কখনো বাইর করা সম্ভব না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনের মধ্যে যা কিছু লুকায়িত আছে, যিনি আসমান জমিনের লুকায়িত বস্তু লোকগুলোকে যে রব্বুল আলামিন বের করেন, অথচ সেই আল্লাহকে সেজদা করছে না। আল্লাহু আকবার বলেন। আহারে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, খুব মনোযোগ দেন। অথচ আল্লাহ এই আয়াতে কারিমার মধ্যে আরো জানিয়ে দিয়েছেন, ওয়া ইয়ালামু মা তুখফুন ওয়া মা তু'লিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাও জানিয়ে দিয়েছেন। প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, এই কথাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু গোপন আছে, যা কিছু কি আছে গোপন করে, আমরা যা কিছু গোপন করি বা যা প্রকাশ করি, সব কিছু সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন নাকি জানেন না? জোরে কন্যা, জানেন নাকি জানেন না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি যদি এইভাবে বলতে যাই অনেক সময়ের ব্যাপার, সেজন্য আমি আর এমনি বলতে চাই না। খুব মনোযোগ দেন। এইভাবে ওই হুদহুদ পাখি বারবার বলার পরে সুলাইমান নবী কয়, ঠিক আছে, আমার তরফ থেকে। সুলাইমান নবী বলতেছেন, আমি যাচাই করব, আমি যাচাই করে দেখব তোমার কথা সত্য না মিথ্যা। যদি মিথ্যা হয় তাহলে আমি জবাই করব। কি করব? কি করব? আপনাদের খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? ঘটনা বলতাম নাকি? একটু দূরে শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। সুলাইমান নবী কয়, ক্বালা সানানজুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন। সুলাইমান নবী কয়, আমরা যাচাই করব, আমরা দেখব তুমি যা বলছো তা সত্য না মিথ্যা। আল্লাহু আকবার বলেন। নাকি তুমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত, তিনি এটা যাচাই করবেন। এবার সুলাইমান নবী কয়েকটা কাজ করো, আমার তরফ থেকে চিঠি নিয়ে যাও রানী বিলকিসের কাছে। আমি শর্ট করে সংক্ষিপ্ত করে বলছি, রানী বিলকিসের দরবারে চিঠি নিয়ে যাইবা। চিঠিটা যখন রানী বিলকিস মন্ত্রী পরিষদ নিয়ে বসা থাকবে ওই সময় দিবা। চিঠিটা যখন সবার সামনে দিবা, তখন সে চিঠি খুলে যখন পড়বে, ওই তার মন্ত্রীরা জিগাইবে এটা কিসের চিঠি। আর যদি গোপনে দাও তাহলে দেখা গেছে চিঠি লুকাইও ফেলতে পারে, একদিকে রাইখাও দিতে পারে। যখন সবার সামনে দিবা জিজ্ঞেস করবে। আল্লাহু আকবার বলেন। এরপরে সুলাইমান নবী বললেন, তুমি আড়াল হয়ে থাকবা, চিঠি দিবা কিন্তু আসবা না, দেখো তাদের প্রতিক্রিয়া কি। আল্লাহু আকবার। সুলাইমান নবী চিঠি পাঠাইলেন। আরে চিঠি নিয়ে রানী বিলকিসের সামনে ফালায় দিলেন। রানী বিলকিসের সামনে যখন চিঠি পাখি নিয়ে ফালায় দিল, বন্ধুরা আমার, ভাইয়ারা আমার, এটা তো এমন চিঠি রে ও প্রিয় হাজিরিন, এমন চিঠি আমার নবীর দরবার থেকে গিয়েছেন হেদায়েতের বাণী, যেন ইমানের দাওয়াত দেওয়ার জন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। চিঠির মধ্যে কি লেখছে? ওই মন্ত্রী পরিষদের মধ্যে যারা ছিল তারা জিজ্ঞেস করছে, চিঠি কই থেকে আসছে, কিভাবে আসছে। আল্লাহু আকবার বলেন। তখন রানী বিলকিস চিঠি খুলছে, খোলার পরে দেখতেছেন, ইন্নাহু মিন সুলাইমান। রানী বিলকিস কয়, নিশ্চয়ই এটা সুলাইমানের পক্ষ থেকে। আল্লাহু আকবার বলেন। এরপরে এটার মধ্যে রয়েছে, তারা জিজ্ঞেস করছে যে চিঠির মধ্যে কি আছে, লেখা আছে, ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান নবী চিঠির মধ্যে লেখছে বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ কইতেন না? কোরআন শরীফের মধ্যে 114টা সূরা আছে। 114টা সূরার মধ্যে একটা সূরার প্রারম্ভে বিসমিল্লাহ নাই, আর বাকি 113টা সূরার শুরুতে বিসমিল্লাহ আছে। সুবহানাল্লাহ কর না? কিন্তু কোরআন শরীফ ঘাটলে 114টা সূরার আর কি বলে 114 জায়গায় বিসমিল্লাহ পাওয়া যায়। সুবহানাল্লাহ কইতেন না?
এই যে সূরা নমলের শুরুতে একবার, আবার এই মাঝখানে একবার। সুবহানাল্লাহ কইতেন না? 30 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 30 নম্বর আয়াতের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম আছে। কে লিখছে? এই লেখছে কে? ডায়রা জোরবানা কে লেখছে এটা? সুলাইমান নবী লেখছে, সুলাইমান আলাইহিস সালাম লেখছে ওই যে চিঠির মধ্যে। ওই রানী বিলকিস কয় এই চিঠি তো দেখবেন এখন বর্তমানে খুব সুন্দর একটা নাতে রাসূল বর্তমানে চলতেছে কি না? কথা চল, বর্তমানে একটা নাতে রাসূল সুন্দর চলতেছে না? এটা কি জানেননি? হ্যাঁ আছে না? কি জানেন আমরা? হ্যাঁ কন্যা একজন কন্যা। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। পারেননি না? বলেন আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। বলেন না আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আল্লাহু আকবার বলেন। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। ওই যে সুলাইমান আলাইহিস সালামের দরবারে পাখি কিন্তু ঠিকই চিঠি পৌঁছে দিছে। বিসমিল্লাহির রহমানির রহিম বইলা এই চিঠির মধ্যে লেখা দিছে হেদায়েতের, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেন অনুগত হয়, আল্লাহর দিকে যেন ফিরে আসে। আল্লাহু আকবার বলেন। পরম করুণাময় রব্বুল আলামিনের নামে শুরু করছেন। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। গজলটা কি গাইতাম? কবে আসবে মদিনার পয়, আপনারা পারেন না? এরা পারেননি? এখন বর্তমানে বেশি চলতেছে তো। গায়ে বাঁধব হাজিদের হেরাম, কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের হেরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, আমি ঘুরব মদিনার চারিপাশ। দেখ দু চোখে দেখব সবজে গম্বাত। দু চোখে দেখবো কি? সবুজ গম্বুজ। যাই হোক আমি সেদিকে যাচ্ছি না, যেহেতু চিঠির কথা আসছে সেজন্য মাঝখানে একটু আপনাদেরকে নিয়ে গাওয়ার চেষ্টা করছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই চিঠি পাওয়ার পরে রানী বিলকিস দেখতে পাইল চিঠি কোনো দুনিয়ার কোনো মানুষ পাঠাই নাই, দুনিয়ার কোনো রাজা বাদশাহ পাঠাই নাই, এই চিঠি পাঠাইছে সুলাইমান নবী। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা আমার, বন্ধুরা, অতীব সংক্ষিপ্ত করে নিচ্ছি। এবার ওই রাজদরবারে সবাইকে ডেকে রানী বিলকিস বলল, আপনারা পরামর্শ দেন, এখন আমি কি করব? আপনাদের পরামর্শ নিয়েই তো আমি প্রত্যেকটা কাজ করি। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার রানী বিলকিস যখন মন্ত্রী পরিষদকে জিজ্ঞেস করলো, তারা বলল আমাদের শরীরে অনেক শক্তি আছে, আমাদের শরীরে অনেক শক্তি আছে, চাইলে আমরা যুদ্ধ করব। আহারে, ওই রানী বিলকিস বলতেছে না না না, নবীদের সঙ্গে যুদ্ধ করে পারা যায় না। সুবহানাল্লাহ বলেন। নবীদের সঙ্গে যুদ্ধ করা যায় না। যদি তিনি নবী হয়ে থাকে আর যদি বাচ্চা হয়ে থাকে তাহলে হয়তো বা যুদ্ধ চলে, কিন্তু নবীদের সঙ্গে কোনো যুদ্ধ চলে না। এবার পরীক্ষার জন্য রানী বিলকিস কিছু সৈন্য পাঠাইলেন, মিনিমাম প্রায় 1000। কয় হাজার? 1500 পুরুষকে, এই আমার দিকে তাকান, 500 পুরুষকে মহিলার ড্রেস পরাইছে আর 500 মহিলাকে পুরুষের ড্রেস পরাইছে। পরাইয়া সুন্দর কইরা 500 ইট দিয়া সুলাইমান নবীর দরবারে পাঠাইছে উপহার। যদি দুনিয়ার কোনো বাচ্চা হয় তাহলে সেটা গ্রহণ করবে, আর যদি নবী হয় তাহলে এটা গ্রহণ করবে না, গ্রহণ করবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই উপরকম দিয়া যখন পাঠিয়ে দিছে রে,
এবার তারা ওই হুদহুদ পাখি কিন্তু সব দেখছে, দৌড়ে গেছে, গিয়া কয় হুজুর, সুলাইমান নবীর ডাক দেয়া কয় হুজুর গো, আপনি বলছেন কি বলে এটা আপনার কাছে দেওয়ার জন্য। হুজুর, তারা এই সিদ্ধান্ত নিয়েছে 500 ইট স্বর্ণের 500 ইট নিয়ে আপনার দরবারে উপহার নিয়ে আসতেছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে দুইটা কি বলে একটা কৌটা দিছে, কৌটা এটা কেউ খুলতে পারে না। এটা কি কেউ খুলতে পারে না, যাতে এটা যদি নবী হয় তাহলে খুলতে পারবে। আল্লাহু আকবার বলেন। 3টা পরীক্ষা, একটা হলো 500 ইট দিছে, যদি সে নবী হয় তাহলে এটা গ্রহণ করবে না, স্বর্ণের ইটা, ঠিক আছে। আর ওই যে পুরুষদেরকে মহিলার কাপড় পরাইছে, আর মহিলাদের বিভিন্ন তাফসীরে কিতাবে বিভিন্ন রকম আসছে, কথা বুঝাইতে পারছি। 500 পুরুষকে মহিলার পোশাক পরাইছে, আর 500 মহিলাকে পুরুষের পোশাক পরাইছে। আল্লাহু আকবার বলেন। যদি তিনি নবী হয় তাহলে ধরে ফেলতে পারবে, কথা বুঝাতে পারছি নি। এরপরে প্রিয় ভাইয়েরা আমার বন্ধুরা, আর ছোট্ট একটা কৌটা দিছে, যদি তিনি নবী হয় এটা খুলতে পারবে, বাদশা হইলে খুলতে পারবে না। সুবহানাল্লাহ কইতেন না। হুদহুদ পাখি গিয়া নবীর দরবারে জানাইয়া দিছে। এবার আমার ভাইয়েরা আমার বন্ধুরা, সুলাইমান নবী ডাক দিল, আমার জিন ইনসান সমস্ত যারা আসো সবাই আসো। আল্লাহু আকবার বলেন। সবার নিয়ে বৈঠক বসলো। বসার পরে জিনদেরকে হুকুম দিছে, তোমরা যাও, আমি যেই জায়গায় দাঁড়া আছি এখান থেকে 300 মাইল পর্যন্ত, না সরি, এখান থেকে 63 মাইল পর্যন্ত তোমরা স্বর্ণ দিয়ে বাঁধায় ফেলো। আল্লাহু আকবার বলেন। কত মাইল? 63 মাইল। এখান থেকে 63 মাইল পর্যন্ত স্বর্ণ দিয়া ইটা দিয়া বাঁধায় দাও। আল্লাহর ওলিদের দরবারে আসছি, ওলিদের কেমন পাওয়ার বুঝতে পারবেন। ভাইরা আমার বন্ধুরা আমার, স্বর্ণ দিয়া যখন বাঁধায় দিল, এবার ওরা আসছে, আমি একটু সংক্ষেপ করে বলতেছি। ওরা আসছে, আসার পরে দেখতেছে আবার সুলাইমান নবী হুকুম করছে, এই এলাকার যত গরু, ছাগল, ভেড়া, দুম্বা, উট আছে, যত প্রাণী আসে, চতুষ্পদ জন্তু, সবগুলাকে এগুলার মধ্যে খোঁড়া দিয়ে বান্ধ। আল্লাহু আকবার বলেন। এখন সবগুলা কিসের কথা বলেন? কিসের? স্বর্ণের উটের উপরে গরু পায়খানা প্রস্রাব করতেছে, উট পায়খানা প্রস্রাব করতেছে, আর হেরা নিয়ে আসছে কয়টা? 500 ইটা। যেই দরবারের মধ্যে গরু ছাগলে পায়খানা প্রস্রাব করে ইটের উপরে, হ্যাঁ 500 ইটের টুকরা কি হইব? এটা শরম না? কথা বলেন, শরম না? তো ওরা আসছে, আসার পরে সুলাইমান নবী ডাক দিয়া কয়, যারা মহিলার পোশাক, এই আমার দিকে তাকান, যারা মহিলার পোশাক পরছো তারা পুরুষের, এই যে চেয়ার আমি ফাইতে রাখছি, চেয়ার বিছিয়ে রাখছি, এগুলো হলো পুরুষের শাড়ি, আর ওইটা হলো মহিলার শাড়ি। যারা মহিলার পোশাক পরে রইছো তারা বসো পুরুষদের সিটের মধ্যে। আল্লাহু আকবার বলেন। ধরা খাইছি নি? এরপর তিনি বলতেছেন, যারা পুরুষের পোশাক পরে আছো তারা মহিলাদের আসনে বসো। ধরা খাইয়া গেছে, তারা কয় খাইছে রে, ধরা তো খাইয়া লাইছি। আহারে কিসের স্বর্ণের উপহার দেব, কি দেব আমরা উপহার? আমরা তো প্রথমে ধরা খাইছি, ঈদের উপর দিয়ে আসছি, আর এই সামান্য উপহার দাও, তিনি নিবেন না। আমরা বুঝতে পারছি তিনি আল্লাহর নবী। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ বলছেন। হুজুর এখন আমরা কি করবো? ওই যে কৌটা দিছে, কৌটা যেটার মুখ দুনিয়ার বাদশা হলে খুলতে পারবে না। কিরা ফোকা আছে না, কিরা ফোকা, অনেক সময় দেখবে না ফলের ভিতরে এক ধরনের ফোকা, পাকনা ফলের মধ্যে আছে না নাই? কথা কোন আছে না নাই? পাকনা ফলের মধ্যে পাওয়া যায়। ওই কিরা ফোকা সেরা কইতাছে, হুজুর এই ডিব্বাটা আমার অনুমতি দিলে আমি খুলে দেম। সুবহানাল্লাহ কইতেন না? দেখবেন ফলটা আছে না, ফলটা চতুর্দিক দিয়া ব্লক, চামড়া দিয়া আবৃত। এই ফলের ভিতরে আপনি কাইটা দেন, ফোকেটে গেল কেমনে? আল্লাহু আকবার বলে। ওই ফোকায় কইতেছে এটা আমি খুলে দেবো। ওই ফোকায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে ইশারায় ফোকায় এটার এই ছোট্ট কোটার মুখ খুলে দিছে। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। তো বলছে তুই কি চাস আমার কাছে? তখন বলছে আমি ওই ফলের ভিতরে, আমি কিয়ামত তক পর্যন্ত আমার এবং আমার বংশধর সবের বাসস্থান বা খাওয়া যেন হয় ফল, পাকা ফল। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য দেখবেন ফল চতুর্দিক দিয়ে ব্লক, কিন্তু ভিতরে কিরা ফোক আছে না নাই? কথা করে আছে না নাই? আরে আল্লাহ শুধু কোনো কিছুই বানায় না, ঠিক কিনা বলেন? তো যাই হোক, এরা চলে গেছে। রানী বিলকিস 12,000 সৈন্য নিয়ে রওনা দিছে, আসবে। আল্লাহু আকবার বলেন। 12,000 সৈন্য নিয়ে রওনা দিছে। আমি ওই সংক্ষেপ করে নিয়ে আসছি, কারণ এত বড় ঘটনা বলতে গেলে অনেক সময়ের ব্যাপার, কারণ অলি আল্লাহদের শানে কিছু কথা বাকি আছে, এজন্য আমি সংক্ষেপ করে চলে আসছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই রানী বিলকিস
7টা রুমের ভিতরে তার সিংহাসন। আহারে শক্ত কামরার মধ্যে তালা দিয়া, সেনাবাহিনী দিয়া পাহারা দিয়া পথ দিছে, কয় চলো, এটা নবীর সঙ্গে যুদ্ধ চলে না, চলো আমরা আত্মসমর্পণ করি। আত্মসমর্পণ কইরা আমার দরবার আমি টিকাই, আর যদি যুদ্ধ করতে চাই তাহলে দরবারও যাইব, সব যাইব, ইজ্জত সব যাইব। আল্লাহু আকবার বলেন। তো বলতেছেন এবার একটা কাজ করি, 12,000 সৈন্য নিয়ে রওনা দিছে সুলাইমান আলাইহিস সালামের দরবারে। এবার ওই হুদহুদ ফাঁকে আবার খবর পৌঁছাইলেন সুলাইমান নবীর কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান নবী কয়, খাইছি তো এই সিংহাসন, যেই সিংহাসন সে অন্তরতালা দিয়ে, আমরা একটা কথা কই না যে অন্তরতালার ভিতরে রাখছে, এরকম কথা কই না, শক্ত কামরার ভিতরে 7টা রুমের ভিতরে ওই জায়গার মধ্যে সেনাবাহিনীর পাহারার মধ্যে রাখছে, ওই সিংহাসন আমার লাগবো। সুবহানাল্লাহ কইতেন না? তখন সুলাইমান নবী ডাক দিয়া ওনার দরবারের মধ্যে বলছিল, আহারে কে আছো, তোমাদের মধ্যে কেউ কি আছো যে সিংহাসন আমার কাছে এনে দিতে পারবা? সুবহানাল্লাহ কইতেন না? এই সিংহাসন কে আমার কাছে নিয়ে আসতে পারবা? তখন ওই জিন যেটা আমি প্রারম্ভে বলছিলাম, ওই জিনটা বলছিল, আমি আপনার এই সিংহাসন, রানী বিলকিসের 900 মাইল দূরের এই সিংহাসন আপনার কাছে এনে দিতে পারি। আপনি সিংহাসনের মধ্যে বসতে আর উঠতে যে সময় লাগে, এই সময়ের মধ্যে এনে দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান নবী কয়, না না না, আর অল্প সময়ের মধ্যে আমাকে এনে দিতে হবে। আমার প্রিয় ভাইয়ের, আমার বন্ধুর, ওই যে আসিফ ইবনে বারকি, আমি মূল কথার মধ্যে চলে আসছি। তিনি একজন আল্লাহর ওলি। তিনি কি করলেন? তিনি বললেন, চোখের পলক মারতে যেই সময় লাগে, কোরআনের মধ্যে কথাটা আসছে, আহারে চোখের পলক মারতে যে সময় লাগে, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। তিনি বলতেছেন, চোখের পলক মারার পূর্বে আমি সিংহাসন এনে দেখব। জোরে কোন সুবহানাল্লাহ। যেটা আমি একটু আগে বলছি, এই কথাটা আমি আপনাদেরকে একটু অল্প করে বোঝানোর চেষ্টা করছি যে সুলাইমান আলাইহিস সালাম কেন সিংহাসন আনলেন এবং কিভাবে আনলেন, কেন বললেন আনার জন্য। ওই আল্লাহর ওলি বললেন, চোখের পলক মারার পূর্বে আমি সিংহাসন আপনার দরবারে উপস্থিত করবো। জোরে কোন সুবহানাল্লাহ। এবার যখন সুলাইমান আলাইহিস সালাম চোখ খুললেন, চোখ খুলে যখন দেখেন সিংহাসন, জিজ্ঞেস করলেন কেমন করে সম্ভব? তিনি বললেন, ক্বালা হাদা মিন ফাদলি রাব্বি, এটা আমার আল্লাহর পক্ষ থেকে দয়া। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, রানী বিলকিস তো মাত্র আসতেছে। সুলাইমান নবী এর পরে কয়, এই সিংহাসনটারে তোমরা সিংহাসনটারে একটু অন্যরকম করো, একটু বার্নিশ করো, একটু রং বদলায়া দাও, একটু সিংহাসনের বিভিন্ন সাইডে একটু বিভিন্ন রকমের কালার করে দাও, একটু ডিজাইনটা সামান্য একটু পরিবর্তন করে ফেলো। আল্লাহু আকবার বলেন। পরিবর্তন করে ফেলছে। রানী বিলকিস আসছে। আসার পরে সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করে রানী বিলকিসকে যে, এই সিংহাসনটা কি আপনার? আল্লাহু আকবার বলেন। আর জোরে কোন আল্লাহু আকবার। তো রানী বিলকিস কই, কি রে, পুরো দেখতে আমার মতো, আমার সিংহাসনের মতোই। আবার না, ওই একটু না আবার পরিবর্তন করছে, বার্নিশ করছে। কথা বুঝেন নাই? কথা বুঝেন নাই? এই যে আমি একটা কোট পরে রয়েছি না, পড়ছি কিনা? এখন এইরকম কোট তো আরেকজনের গায়ে থাকতে পারে, পারে কিনা বলেন? তো আমি দেখলে, আমার যদি কেউ জিজ্ঞেস করে, হুজুর এটা কি আপনার কোটটা নাকি, আমি তো চিন্তা করে দেবো কি আসলে আমারটা পরে আসলো না হো কিনা আনছে, এরকম হইতে পারে না, দ্বিধাদ্বন্দ্ব। তো রানী বিলকিস বুদ্ধি করে একটা উত্তর দিছে। বুদ্ধি করে কি দিছে? বুদ্ধি করে রানী বিলকিস বুদ্ধি করে সুন্দর করে একটা উত্তর দিয়ে দিছে। রানী বিলকিস কয়, হা আহারে এটা আমারটার মতো। আমারও কয় না, আমার কোলে যদি এটা ওনার না হইয়া থাকে তো শর্মিন্দা হয়ে যাইব গা। আবার যদি কয় যে না এটা আমার না, তাহলে আবার তো দেখা যাচ্ছে হাত ছাড়া হয়ে গেল গা, এত সুন্দর সিংহাসন। তো বলছে এটা আমারটার মতো। আল্লাহু আকবার বলেন। এই মতো শব্দ দিয়ে আমার দেশে বহুত মানুষ কয় নবী আমার মতো। আছে না নাই? জোরে কর, আছে না নাই? ওই নবী আমার মতো, আমি নবীর মতো, এরকম বেকুব আছে না নাই? কান খাড়া করে শোনো, নবী আমার মতো, আমি নবীর মতো, এরকম কথা বলা মাত্র কাফের। বলা মাত্র কি কাফের? বলবা দূরের কথা, মনে মনে যদি ইচ্ছা পোষণ করো, তুমি সাথে সাথে বেঈমান। ঠিক কিনা বলেন? আমি আপনাদের কাছে জানতে চাই, ওই সলিমুদ্দিনের পোলা কলিমুদ্দিন বল্টু চৌধুরী যে নবীর মতো কয়, সে তো আলেম, মুফতি, মুহাদ্দিস, ডক্টর, বিভিন্ন রকমের টাইটেল তার আছে। আছে না না আছে? কথা কোন আছে না না আছে? আমি আপনাদেরকে দলিল দিচ্ছি না, দলিলের অভাব নাই। আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো দেখি, ছাত্র আর শিক্ষক কি সমান? মুরিদ আর পীর কি সমান? আরে কথা কেন, মুরিদ আর পীর সমান, ছাত্র শিক্ষক সমান, মা ও মেয়ে সমান,
ইমাম ও মুক্তাদি কি সমান? তো ইমাম ও মুক্তাদি সমান না, মুরিদ ও পীরের সমান না, ছাত্র শিক্ষকের সমান না, ছেলে বাবার সমান না, মেয়ে মায়ের সমান না। আরে পাগল, উম্মত আবার নবীর সমান কেমনে হয়? ঠিক কিনা বলেন? নবী নবী, নবীর মর্তবা নবীর মতো কেউ নাই, কেউ নাই। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? রাজার লগে হাজা ধরো, সলিমউদ্দিনের ফলা কলমউদ্দিন রাজার লগে হাজা ধরো না। কিতাব পড়ো, সিয়াসিত্তার কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী রহমাতাল লিল আলামিন নবী, দুজাহানের বাদশা নবী রহমাতাল লিল আলামিন নবী যখন থুতু মুবারক ফেলতে চাইতেন, কি ফেলতে চাইতেন? কথা কনে কি কি? থুতু মুবারক যখন ফেলতে চাইতেন তখন সাহাবায়ে কেরাম এইভাবে হাত পাততো, হাত পেতে বলতো নবী গো আমার হাতে দেন, ইয়া রাসূলুল্লাহ আমার হাতে দেন, আপনার থুতুটা আমার হাতে দেন। এইভাবে প্রতিযোগিতা করত আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবীজির থুতু মুবারক নেওয়ার জন্য। আহারে সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করত, পাগল পারা ছিল। কারণ কি জানেন? নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই থুতু মুবারক যে কোনো রোগের শেফার নিয়তে খাইলে সাথে সাথে রোগ ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। আর তুমি সলিমউদ্দিনের ফলা কলমউদ্দিন, তুমি বড় ডক্টর, তুমি বড় মুফতি মুহাদ্দিস, তোমার থুতু তো রাস্তার কুত্তায়ও খায় না। কথা কোন ঠিক কিনা? তোমার থুতু রাস্তার কুকুরেও খায় না, আর তুমি বলতে আসছো নবী আমার মতো, আমি নবীর মতো। জোরে কোন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এইরকম কথা যারা বলে সমাজের মধ্যে বলে বেড়ায়, আমরা তাদের কি মানবো? কথা বলেন মানবো? মানবো না। এক শায়ের তার গজলের মধ্যে সুন্দর করে বলতেছে, কি বলতেছে কইতাম নি? নোয়া খাইল্লা এক শায়ের বলতেছে, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, আরে এমন একখান দয়াল নবী খুঁজা হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। সুবহানাল্লাহ কইতেন না? কইতাম নি? আরে আবু বাকার সিদ্দিকের হাফে কামড়াইছে, অঙ্গ নবীর মুখের থুতুই বালা হয়ে গেছে। কেমন নবীর উম্মত, কেমন নবীর উম্মত! সাপে কামড় দিছে, আর ওই সাপের কামড়ে বিষাক্ত হইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী হিজরতের রাত্রে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার শরীর, পুরা শরীর নীলবর্ণ হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার উরাত এই রান মুবারকের মধ্যে নবীজি মাথা মুবারক রাইখা একটু বিশ্রাম নিচ্ছিলেন, একটু ঘুমাইতেছিলেন। এই বুখারী শরীফের হাদিস, কানার দল, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী ঘুমাইলে অজু ভাঙতো না। সুবহানাল্লাহ কোন? নবীরা ঘুমাইলে তাদের চক্ষু ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাইলে তিনার অজু ভাঙতো না। বলত তোমার অজু ভাঙ্গিনি? আমরা ঘুমাইলে অজু ভাঙে কি ভাঙে না? বলতে কষ্ট লাগে, খারাপ লাগে। এই জন্য মাঝে মধ্যে মনে চায় যে এদেরকে নিয়ে কিছু বলি, কিন্তু কি বলবো? হেদায়েত তাদের নসিবে থাকলে না হেদায়েত হইতো। ঠিক কিনা বলেন? নবীজি ঘুমাইলে অজু ভাঙে না, তুমি ঘুমাইলে অজু ভাঙ্গে, তুমি টকটকাইয়া দলিল দাও নবী আমার মতো, আমি নবীর মতো। নাউজুবিল্লাহ কর। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাপে দংশন করার কারণে তিনার পুরা শরীর নির্বর্ণ হয়ে গেছে, নীলবর্ণ। তিনি এটা নবীজিরে ডাকবে না, কত আদব কত সম্মান, আহারে কত আদব কত সম্মান। তোমরা নবীজিরে আমরা দ্বারা একটু সালাম দিলে, নবীজির জন্য একটু দুরূদ সালাম পড়লে, আজানের মধ্যে নবীজির নাম মোবারক সইনা চোখে চুমা খাইলে তোমরা পাগল হয়ে যাও। মনে হয় যে তোমাদের শরীরের মধ্যে অ্যালার্জি জোর দিয়ে লাইছে। আমরা সামান্য একটু সময় আদব করি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জীবন চলে যাইতেছে বিষের সাপের কামড়ে বিষাক্ত হইয়া জীবন চলে যায়। এরপরও নবীজিকে রান মোবারক থেকে উঠায় না, নবীকে আমার সাপে কামড় দিছে এই কথা আবু বকর সিদ্দিক বলার সাহস পায় না। আল্লাহু আকবার বলেন। কি বলতে চাও তোমরা? কি শিখাইতে চাও? নবীর সাহাবায়ে কেরাম থেকে আমরা আদব শিখেছি। ঠিক কিনা বলেন? সেই আদব প্রত্যেকজন আল্লাহর ওলি তার মুরিদদেরকে দিয়ে থাকেন, যে আদব রিসালাতের দরবারে আমার আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম যে আদব করেছেন নবীজিকে, সেই আদব শিক্ষাটা হক্কানি আল্লাহর ওলিরা মুরিদদেরকে দিয়ে থাকেন, মানুষকে দিয়ে থাকেন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে আমরা যে যাই করি না কেন, নবীর দরবারে ওলিদের দরবারে আমাদের যেন বেয়াদবি না হয়, সেদিকে আমার খেয়াল, আপনার আমাদের খেয়াল ভালোই থাকে। ঠিক কিনা বলেন?
সেই জায়গার মধ্যে কেমন সুন্দর করে নবীজির শানে বেয়াদবি করে। আরে আবু বাকার সিদ্দিকের হাফে কামড়াইছে, আঙ্গ নবীর মুখের থুতুই বালা হয়ে গেছে। আরে হেই বালা কি যেতে কেউ কইতে হারেনি, হেই বালা কি যেতে কেউ কইতে হারেনি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, সুবহানাল্লাহ কন্যা, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এমন একখানে দয়াল নবী খুঁজা হাইবানি, এমন একখানে দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ, এটা নোয়াখাইলা শায়েরে কইতেছে, বাইরে কইতাম নেই। আরে বিজ্ঞানীরা রকেট সরে চান্দর দেশে যায়, আঙ্গ নবী রকেট সারাই মেরাজ শরীফ যায়। রকেট দিয়ে গেছে নবী, কি রকেট দিয়ে মেরাজে গেছে? রকেট কেন, রকেটের বাফেও তো মেরাজ শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিনের সে আরশ আজিমে যাইতে পারবে না, কথা কোন ঠিক কিনা? আরে বিজ্ঞানী না, বিজ্ঞানীর বাফেও আরে প্রথম আসমান পর্যন্ত যাওয়ার ক্যাপাসিটি নাই, নাই নাই, ঠিক কিনা বলেন? তো শায়ের তার গজলের মধ্যে বলতেছেন, আরে বিজ্ঞানীরা রকেটে চড়ে চান্দর দেশে যায়, আঙ্গ নবী রকেটে সারাই মেরাজ শরীফে যায়। আরে হেই যুগে কি রকেট মকেট হেগুন ছিল নি, আরে হেই যুগে কি রকেট মকেট হেগুন ছিল নি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলো না বলো না, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এমন একখানে দয়াল নবী খুঁজা হাইবানি, বলো এমন একখানে দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, জোরে বলেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী। আর আগের দিনের মানুষের অসুখ কম হইতো, আঙ্গ নবীর কাছে আইলে বালা হয়ে যাইতো। আগের যুগের মানুষের অসুখ কম হইতো, আঙ্গ নবীর কাছে আইলে বালা হয়ে যাইতো। আর হেই যুগে কি ডাক্তার বৈদ্য হেগুন ছিল নি, হেই যুগে কি ডাক্তার বৈদ্য হেগুন ছিল নি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলো বলেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এমন একখানে দয়াল নবী টুহাই হাইবানি, বলো এমন একখানে দয়াল নবী টুহাই হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমরা ওই নবীর দিদার চাই কি চাই না? এ আমার জগৎপুরের দরবার শরীফের পাগল পাগল নবীর আশিকেরা, ওলি আল্লাহদের প্রেমিকেরা, আওয়াজ করে বলো, নবীর দিদার চাই কি চাই না? যারা নবীর দিদার চায় গো, তারা কোনোদিনও নবীদের ওলিদের সঙ্গে, নবীদের সঙ্গে বেয়াদবিমূলক কথা কাজ তো বলবে দূরের কথা, মনে মনে এরকম ইচ্ছাও পোষণ করতে পারে না, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা রে, আল্লাহর ওলি আসিফ ইবনে বারখিয়াকে জিজ্ঞেস করা হলো, আরে তুমি কেমন করে টানলা? সে বলল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে, আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত দয়া। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি কেমন করে আনলা? ওই আসিফ ইবনে বারখিয়াকে আমি চোখটি বন্ধ করে দেখলাম, আরে 900 মাইল দূরে রানী বিলকিসের সেই সিংহাসন, কঠিন দুর্গের ভিতরে, 7টা কামরার ভিতরে ওই সিংহাসন কত সুন্দর করে সুরক্ষিত করে রাখছে সেনাবাহিনীর পাহারা। আমি চিন্তা করলাম, যদি এটা এমনি করে নিয়ে আসি, তাহলে সেনাবাহিনীর পাহারা, রুমের দরজা কত কিছু ভাঙা লাগবো। আমি কোনো কিছুই করি নাই, ওই সিংহাসনের নিচে দিয়া দইরা একটা টান দিছি আমার রাউডার দিয়া, এক টানে আপনার চোখের পলক পড়ার পূর্বেই আমি আসিফ ইবনে বারখিয়া আল্লাহ প্রদত্ত ক্ষমতায় একটা মুহূর্তের মধ্যে 950 মাইল দূরে সাবা শহরের রানী বিলকিসের সেই সিংহাসন আপনার দরবারে উপস্থিত কইরা দিছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিদের এই পাওয়ার দিবেন কে? এই যে বলেন, দিবেন কে? তোমরা নবীর পাওয়ার সম্পর্কে তহমত দাও, হক্কানি আল্লাহর ওলিদের পাওয়ার সম্পর্কে তুমি জানো? বেয়াদব। হক্কানি ওলি আল্লাহদের দরবারে আসলে কেউ যদি আদব নিয়ে ওলি আল্লাহদের দরবারে প্রবেশ করে, বলেন তো দেখি তার কোনো ভয় আছে? কথা কোনো, তার কোনো টেনশন আছে? রানী বিলকিস দরবারে প্রবেশ করলো, প্রবেশ করার পরে রানী বিলকিস কয়, যখন জিজ্ঞেস করছে এটা কি তোমার, মনোযোগ দেন, কয়টা আমারটার মতো। আল্লাহ, কথা মনে আসেনি?
আমারটার মতো মতো, আরে নিজেরও কয় না আবার নাও কয় না, মতো আমারটার মতোই দি দেখা যায়। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, অন্তরের কানটা লাগায় শোনেন। রানী বিলকিসের পরে এই সিংহাসনের পেছন দিক দিয়ে দেখে, এই সিংহাসনের পেছন দিক দিয়ে লেখা, এই রানী, এটা সাবা শহরের রানী বিলকিসের সিংহাসন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। কই কি রে, এটা এন আইলো কেমনে? এটা তো আমার সিংহাসনের পেছনে এই কথা লেখা। সুবহানাল্লাহ কন্যা, এটা কেমন করে আসলো? তো সুলাইমান নবীর দরবারের কিছু লোক দেখ, ওই এই বুড়াই বুড়াই করছে। সুবহানাল্লাহ কন্যা। রানী বিলকিসকে এই বুড়া বেড়ায়, আমার সেনাবাহিনী, এত সেনাবাহিনী, এত কিছু, আমরা রওনা দিয়ে 12,000 সৈন্য লিয়ে আমরা দরবারে আইয়া বুঝতে পারলাম না, এই সিংহাসন আইনে একটা বানিশ বনিশ করে একটা ফালটাই ফেলছে। আল্লাহু আকবার বলেন। এই বুড়া বেড়ায় যুদ্ধ করলো কেমনি সেনাবাহিনীর লোকে? আল্লাহু আকবার কইতেন না? এটা আমার আল্লাহ প্রদত্ত ক্ষমতা, তোমরা বুঝবা না, তোমরা তো কাফের, তোমরা তো কাফের, ইমান নাই তোমাদের, তোমরা সূর্যের পূজা করো, মনে আছে নি কথা? তোমরা পূজা করো কার? সেজদা করো কাকে? দেখেন না, আমরা তো ভাগ্যবান, আমরা মুসলমান। শুধু মুসলমান আমরা, ভাগ্য না, আমরা ভাগ্যবান না, আমরা সুন্নি মুসলমান। ঠিক কিনা বলেন? শুধু মুসলমান হইলে জান্নাতে যাওয়া যাবে না, এজন্য আমরা সুন্নি মুসলমান, আমরা গর্ব করেই বলতে পারি। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, রানী বিলকিস অবাক হয়ে গেছে, কেমন করে সম্ভব? তখন তিনি বললেন, আল্লাহ প্রদত্ত ক্ষমতায় আমি এইভাবে আল্লাহ প্রদত্ত ক্ষমতায় আমি উপস্থিত করেছি। আল্লাহু আকবার বলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন প্রশ্ন হলো, এই যে ওলি আল্লাহ কাকে বলা হয়? কাকে ওলি আল্লাহ বলা হয়? ওলি কাকে বলা হয়? ওলিদের শানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূস 10 নম্বর সূরা 11 নম্বর পারা সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আলা ইন্না আউলিয়া لا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন, আলা সাবধান, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার বন্ধুদের, এই আউলিয়া শব্দ হলো ওলি শব্দের বহুবচন। সুবহানাল্লাহ কইতেন না? আউলিয়া হলো ওলি শব্দের বহুবচন। আল্লাহ কয়, পৃথিবীর মানুষেরা রে, আমার বন্ধু যারা, আমার আউলিয়া কেরাম যারা আছে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো খৌফ নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের দুনিয়া এবং আখিরাতে তাদের ভয় নাই, টেনশন নাই, চিন্তা নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কি নাই? জোরে কয় না, কি নাই? ভয় নাই। কথা কার? আমার দেশে বহুত হুজুর আছে, ওয়াজ করে ওলি আল্লাহর নাকি টেনশনে ভরা থাকবো, এরকম কয় নেই? ওলি আল্লাহরে বলে তো বলে আমার দয়াল নবীজিরে পর্যন্ত তারা ছাড়ে না। নবীজিরে পর্যন্ত কয়, কিছু কিছু মৌলবী আছে, শায়েক আছে, শায়েক, নাউজুবিল্লাহ কয় নবী নিজে আমলনামা ডান হাতে আসবে না বাম হাতে আসবে, টেনশনে ভরে থাকবো। খালি একজনে ওয়াজ বলছে, বুঝছেন ভাই, তারা আর বুঝছেন না। আরে নবীজি টেনশনে ভরে থাকবো, আমলনামা ডান হাত না বাম হাতে আসবে, এটার জন্য তো নাউজুবিল্লাহ বাইক গিয়ে কয়ে জোর বল নাউজুবিল্লাহ। আপনার মহাব্বত করে কথাগুলো বলতেছি, রাগ হইছে? মাঝে মাঝে একটু আপন মনে করে একটু শক্ত করে বলি আর কি, রাগ হইন না। আপনাদের মাঝে আমি নতুন, আমি মুসাফির মানুষ, আমি জানি না আমি আপনাদেরকে কতটুকুন বুঝাইতে পারতেছি। বুঝতেছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি সাকসেস, আলহামদুলিল্লাহ পড়েন। ভাইরা আমার, বন্ধুরা আমার, কানার দল, কোরআনের আয়াত তুমি কি করবা? কোরআনকে জাল বললে থাবড়ায় ফাটাইব গাল, মনে রাখুন লাগবো। কোরআনকে জাল বললে থাবড়ায় ফাটাইব গাল, কথা মনে রাখুন লাগবো। এটা তো আমার আল্লাহ কোরআনে বলছেন, কোরআনে আমার আল্লাহ জানাইয়া দিয়েছেন, আমার বন্ধুদের, আউলিয়া কিরামদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বন্ধু গো, এই আউলিয়া কিরাম কারা আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ বলে দিয়েছেন, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা আমানু
ওয়াকানু ইয়াত্তাকুন। আল্লাহ জানিয়ে দিছেন যারা ইমানদার, ইমান আনার পরে তাকওয়া অবলম্বন করে, তাকওয়া জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে মুসলমান, আল্লাহর কোনো বান্দা সুদ খাইতে পারে না, আল্লাহর কোনো বান্দা গুনাহ করতে পারে না, ঘুষ খাইতে পারে না, নামাজ ছাড়তে পারে না, রমজান মাসের রোজাগুলি ছাড়তে পারে না, হজের সময় হলে হজ করা থেকে দূরে থাকতে পারে না, যাকাতের তৌফিক হলে যাকাত দেওয়া থেকে দূরে থাকতে পারে না, মা বাবার কলিজা আঘাত দিতে পারে না, বড়দেরকে শ্রদ্ধা না করে থাকতে পারে না, ছোটদেরকে স্নেহ না করে থাকতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য তাকওয়া এমন একটা জিনিস, পৃথিবীর গোটা পৃথিবীতে যত সব অশান্তি আছে, যদি বান্দার দিলের মধ্যে শুধুমাত্র তাকওয়া আল্লাহর ভয়, আল্লাহ ভীতি যদি অন্তরে থাকে রে, গোটা দুনিয়ার মানুষ একটা মুহূর্ত লাগবে না ভালোর মতো ভালো হইতে। কথা কোন ঠিক কিনা? যেই জায়গায় সরকারি গোয়েন্দা বাহিনী, রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনী, পুলিশি পাহারা যেখানে পুলিশি পাহারা, যেখানে অপারক, রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনী যেখানে অপারক, সাইয়া রাখতে পারে না। কথা কোন ঠিক কিনা? স্যাটেলাইটের মতো তীক্ষ্ণ দৃষ্টি যেখানে অসহায়, সেখানে কেবলমাত্র একমাত্র আল্লাহর ভয় যদি বান্দার অন্তরে থাকে, তাহলে বান্দা মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে যায়। ঠিক কিনা বলে? দিল পরিবর্তন হয়ে গেলে বান্দা কি চুরি করব, ডাকাতি করব, জিনা করব, হিংসা করব, অহংকার করব, মিথ্যা বলবো, তো কোনোটাই তো করবে না। শুধু দরকার তাকওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের কি মনে হয় যে আল্লাহ না বুঝা কইছে তাকওয়ার কথা? হায় হায় হায়, আমার আল্লাহ এমন একটা কথা বললেন। আল্লাহ বলে, আল্লাহ জানেন, ওয়াকানু ইয়াত্তাকুন। আমার আল্লাহ বলছেন যারা তাকওয়া অবলম্বন করে তারা হলো আমার বন্ধু। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ জানিয়ে দিয়েছেন লাহুমুল বুশরা, আরে তাদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ কইতেন না? বুশরা তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আমার বন্ধুদের জন্য সুসংবাদ। সুসংবাদ কে দেয়? আরে কথা কোনা কে দেয়? সুসংবাদ আমার আল্লাহ দেয়। আমার আল্লাহ কয় লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আল্লাহ বলেন দুনিয়ার জিন্দেগি এবং পরকালের জিন্দেগি, দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ সুসংবাদ দিছে তো দিছে, দেখেন। এরপর আল্লাহ বলেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ কয় পৃথিবীর মানুষেরা রে, ও মানুষেরা শোনো, আমার বন্ধুদেরকে আমি আল্লাহ সুসংবাদ তো দিয়েছি। আমি আল্লাহ যেটা বলি আমার কথার কোনো পরিবর্তন নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই, আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ যে আল্লাহর ওলিদেরকে বন্ধুদেরকে সুসংবাদ দে, আমার দেশের কোনো মুফতি মুহাদ্দিস যদি ওলি আল্লাহদেরকে নিয়ে তোহমত দেয়, ওলি আল্লাহদের শানে কটাক্ষ করে, বলেন তো দেখি তার কথার কি কোনো দাম আছে? কথা কর না, দাম আছে? কোনো দাম নাই, কোনো লাভ নাই। বরংস সে আয়াতের অস্বীকার কইরা সে কাফের হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলিদের দামান ধরার কারণে আজকে আমি দামি হয়েছি। আজকে আমি কখনো আপনি কেউ আমরা নবীর শানেও বেয়াদবি করি না, ওলি আল্লাহদের শানেও বেয়াদবি করি না। এক এক ফুলের এক এক ঘেরান। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, একটা আলোচনা আমি আপনাদেরকে শোনায় দেই। ও বন্ধু,